আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো, তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বাস্তব সংখ্যার এই 4টি অংশ নিয়ে হাজির হয়েছে, যার নেম হচ্ছে বাস্তব সংখ্যা পার্ট 2। অর্থাৎ পার্ট 2 এ থাকবে গুণফল নির্ণয়, সামান্য ভগ্নাংশে প্রকাশ, বিয়োগফল এবং যোগফল। তোমরা সচরাচর দেখে থাকবে এই অংশগুলা থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন অথবা অবজেক্টিভ এই ধরনের প্রশ্ন এসে থাকে। অনেক স্টুডেন্ট যা এসএসসি পরীক্ষাতে তাদের মার্কশিটে দেখা যাচ্ছে তারা 78, 79 এরকম নাম্বার পায়। এইগুলো সাধারণত সুইটে যাওয়ার কারণে। তাই আশা করি তোমরা এই ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে তোমাদের এই প্রবলেমগুলো আর থাকবে না, যার কারণে এই নাম্বারগুলো তোমরা পাবে এবং তোমাদের এ প্লাস ছুটবে। তো প্রথমে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ শিখব, অর্থাৎ সামান্য 2 নম্বর অঙ্ক থেকে আমরা করব সামান্য ভগ্নাংশে প্রকাশ। এটা এইভাবে লেখবা। 1 নম্বর অঙ্কটা যদি আমরা করি 0.45 পৌনপুণিক, এগুলারে বলা হয় পৌনপুণিক। এই 0.45 পৌনপুণিককে যদি আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করি, খুব মনোযোগের সাথে দেখবা। এই সংখ্যাটা দশমিক চিহ্ন বাদ দিবা এবং পৌনপুণিক চিহ্ন বাদ দিবা, বাদ দিয়ে সংখ্যাটা লিখবা, অর্থাৎ 0.45। আর বামের জিরোর যেহেতু মূল্য নাই, তাহলে 0 আমরা মুছে দিতে পারি, অথবা 0 লেখলে অঙ্ক কাটবে না, তো 0 মুছে দিবা। এরপর তোমরা দেখো পৌনপুণিক নাই, অর্থাৎ যে সংখ্যাগুলোর উপর পৌনপুণিক নাই ওই সংখ্যাটা দিবা বিয়োগ। আর কার উপর পৌনপুণিক নাই? শূন্যর উপর, তাই শূন্য দিব আমরা বিয়োগ। এরপর দশমিক বিন্দুর পরে অর্থাৎ পৌনপুণিক কয়টা, অর্থাৎ উপরে ফুটা যুক্ত সংখ্যা কয়টি? 2টা, তাই 2টা 9 দিব। এবং দশমিক বিন্দুর পরে পৌনপুণিক ছাড়া কয়টা, অর্থাৎ উপরে ফুটা নাই এরকম সংখ্যা কয়টা? একটিও নেই। এখানে একটিও পৌনপুণিক ছাড়া সংখ্যা নেই, তাই আমরা শূন্য একটাও আমরা দিব না। যদি একটার উপরে না থাকতো তাহলে আমরা একটা দিতাম। যেহেতু এলো দশমিক বিন্দুর পরে পৌনপুণিক ছাড়া নাইকা, তাই আমরা শূন্য আমরা একটাও দিব না। জয়টা থাকবে ততগুলো শূন্য দিব। এরপর হচ্ছে এই 45তে শূন্য গেলে 45/99। এখন যদি আমরা 3 দ্বারা কাটাকাটি করি, 3 15 45, 3 33 99। আবার 3 দ্বারা যদি কাটি 5 3 11 33, তার মানে উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 11। এইটাই হলো আমার আনসার। অর্থাৎ সামান্য ভগ্নাংশে প্রকাশ করার প্রথম অঙ্কটার আনসার হচ্ছে 5/11। এরপর আমরা 2 নম্বর অঙ্কটা দেখব, এটাতে কিভাবে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে। 2 নম্বরটা না, আমরা 3 নম্বরটা করব। 2 নম্বরটা তোমরা নিজেরা করবা 0.395। এখানে সংখ্যাটা আমরা লিখব। প্রথমে দশমিক পৌনপুণিক তুলে দিয়ে আমরা সংখ্যাটি লিখব, অর্থাৎ 0395। যেহেতু বামে শূন্য লিখতে হয় না, আমরা শূন্য লিখব না। এখন দশমিক বিন্দু সহ সংখ্যাটির মাঝে পৌনপুণিক নাই কয়টি সংখ্যার উপর? পৌনপুণিক নাই 039 এই সংখ্যাটির উপর। যেহেতু বামের শূন্যের কোনো মূল্য নেই, তার মানে আমরা শূন্য লিখবো না, লিখবো আমরা 39। যেহেতু 3 এবং 9 উপরে পৌনপুণিক নাই, তাই আমরা 39 দিব মাইনাস। এরপর পৌনপুণিক যুক্ত সংখ্যা কয়টি? পৌনপুণিক যুক্ত সংখ্যা নিশ্চয় এখানে একটি। এবং দশমিক বিন্দুর পরে পৌনপুণিক ছাড়া সংখ্যা কয়টি? 2টি, তাই 2টা শূন্য। এইভাবে আমরা করব। 5, এখন এটা মাইনাস করো, 15তে 9 যাবে 6, 4 356/900। এখন যদি আমরা ভাগ করি, এটা যদি আমরা কাটাকাটি করি, তিন দ্বারা যদি কাটি আমরা, 3 একে 3, 3 একে 3,
3 দ্বারা যায় না, কাটাকাটি করে যা হবে তাই হবে আমার আনসার। অর্থাৎ 356 এবং 900 এটা দ্বারা যদি তোমরা 3 দ্বারা 2 দ্বারা কাটি, 2 একে 2 তাই 1, 4 2 14 তাই 1, 8 2 16, 450। আবার 2 দ্বারা যদি কাটি, এখন আমার হইল এখানে 178/450। 2 দ্বারা যদি আবার কাটি 16 1 18 4 4 তাহলে 89/225। এটাই হবে আমার আনসার। এটাই হবে আমার আনসার 89/225। এইটার আনসার হবে এটা। আশা করি শিক্ষার্থীরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করার নিয়মটি তোমরা বুঝেছ এবং শিখতে পেরেছ। আর তারপরে যদি প্রবলেম থাকে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে। এরপর আমরা শিখব গুণফল নির্ণয়, অর্থাৎ 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্কগুলো আমরা এই সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে, প্রতিটা অংশকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তারপর আমরা সাধারণ গুণ করব। যেমন প্রথম অঙ্কটা যদি আমরা করি 0.3 গুণ 0.6 অনুপাত, অর্থাৎ এটাকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। যেমন দশমিক চিহ্ন এর মতো পৌরমণিক নাই, অর্থাৎ দশমিক চিহ্ন তুলে দেওয়া আমরা সংখ্যাটা লিখব। যেহেতু বামের শূন্যের মূল্য নেই তাহলে আমরা শূন্য লিখব না, এবং পৌরমণিক ছাড়া অংশটা দিব আমরা মাইনাস। যেহেতু এখানে শূন্যর যেহেতু মূল্য নাই, এখানে যেহেতু পৌরমণিক নাই তাই আমরা দশমিক তুলে দিব। দশমিক তুলে দিয়ে সংখ্যাটা লিখবো, এবং দশমিকে লেগে একটা 1 এবং সাথে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য গুণ, এটা আমরা লিখবো 6/9। 6/9, কারণ পৌরমণিক দশমিক তুললে আমরা সংখ্যাটি লিখেছি, এবং দশমিক বিন্দুর পরে যতগুলো সংখ্যা ততগুলো নয়। দশমিক বিন্দুর পরে যেহেতু পৌরমণিক ছাড়া সংখ্যা নাই তাই আমরা শূন্য দিব না। এরপর আমরা কাটাকাটি করবো, 3 3 9, 3 2 6, 5 2 10, এর উপরে থাকলো 1, নিচে রইল 5। এই হলো আমার আনসার। এরপর আমরা 3 নম্বর অঙ্কটা করব। এখানে যে সামান্য ভগ্নাংশে 2 নম্বর অঙ্কটা তোমরা কিন্তু বাসায় করবা। 3 নম্বর অঙ্কটা করি। একের 3 নম্বর অঙ্কটা হচ্ছে 2.4 পৌরমণিক গুণ 0.81 পৌরমণিক। এটা আমরা লিখব। প্রথমে দশমিক পৌরমণিক তুলে দিব এবং সংখ্যাটি লিখব। লেখার পর যে অংশটিতে পৌরমণিক নাই তা দিব আমরা মাইনাস। এরপর যতগুলা পৌরমণিক ততগুলা নয়, এবং দশমিক বিন্দুর পরে পৌরমণিক ছাড়া যতগুলো ততগুলো শূন্য। যেহেতু দশমিকের পরে পৌরমণিক ছাড়া নাই তাই আমরা শূন্য দিব না, গুণ। এটারেও আমরা এইভাবে ভাঙবো, দশমিক পৌরমণিক তুলে দিব, এবং পৌরমণিক নাই এরকম সংখ্যা দ্বারা আমরা মাইনাস করব। যেহেতু পৌরমণিক নাই, পৌরমণিক ছাড়া সংখ্যা নাই, তাই আমরা সংখ্যা মাইনাস করতে পারছি না। আছে 0 মাইনাস করলেও যে কথা, না করলেও একই কথা। এবং সংখ্যা 2টার উপর পৌরমণিক, এবং দশমিক বিন্দুর উপরে পৌরমণিক নাই তাই আমরা শূন্য দিব না। এখন আমরা এটা মাইনাস করি, 22/9 গুণ 81/99। 9 দ্বারা যদি আমরা কাটি, 9 9 81, 9 11 99, 11 দ্বারা যদি কাটি 2, তার মানে আনসার হচ্ছে 2। এই হলো আনসার। আশা করি তোমরা গুণফল তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা করব যোগফল। যোগফল করব। 1 নম্বর অঙ্কটা আমরা প্রথমে করি। 2.05 পৌরমণিক প্লাস 8.04 পৌরমণিক প্লাস 7.01 পৌরমণিক। প্রথমে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে যোগফলের, এই সংখ্যাগুলোকে আমাদের সদৃশ করতে হবে। সদৃশ করার নিয়ম হচ্ছে, দেখবো আমরা প্রদত্ত সদৃশ আবৃত্ত
দশমিক ভগ্নাংশে অনাবৃত্ত অংশ হবে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দশমিক বিন্দুর পরে অনাবৃত্ত হচ্ছে একটি, এখানে দশমিক বিন্দুর পরে অনাবৃত্ত হচ্ছে একটি, এখানে দশমিক বিন্দুর পরে অনাবৃত্ত হচ্ছে তিনটি। আমাদের এখানে সংখ্যাগুলোর মাঝে অনাবৃত্ত সংখ্যা, প্রত্যেকটার মধ্যে অনাবৃত্ত সংখ্যা আমাকে খুঁজতে হবে কতগুলো আছে। যে সংখ্যাটা সর্বাধিক তাই হবে অনাবৃত্ত অংশের মূল সদৃশাবৃত্ত দশমিক ভগ্নাংশের অনাবৃত্ত অংশ। অর্থাৎ এখানে অনাবৃত্ত অংশ হবে তিনটি এবং আবৃত্ত অংশ হবে এখানে দেখো তোমরা, আবৃত্ত সংখ্যা একটি আছে, এখানে একটি, এখানে শূন্যটি। তার মানে আবৃত্ত অংশ হবে এক এবং একের লসাগু, এক এবং একের লসাগু হচ্ছে একটি। এই হচ্ছে সদৃশ করা নিয়ম। এখন আমি সদৃশ করব, যেমন 2.05। আবার অনাবৃত্ত দিতে হবে কয়টি? তিনটি। তো 2.0 হচ্ছে অনাবৃত্ত একটা, আর বাকি দুইটা কোন থেকে দিব? বাকি দুইটা দিতে হবে 5 থেকে। এটার মানে হচ্ছে 5 বারবার আসতেছে, তারপরে 5 আমি দুইবার লিখতে পারি। আবার আবৃত্ত দিতে হবে একটি, আবৃত্ত মানে এই ফুটা। এই আবার প্রথমটা সদৃশ হয়ে গেল। এরপর দ্বিতীয়টা 8.04 ইকুয়াল টু 8 অনাবৃত্ত দিতে হবে আবার তিনটা, 044। যেগুলো আবৃত্ত এগুলো তুমি বারবার ইউজ করতে পারবা, এবং অনাবৃত্ত দিতে হবে একটি, এই। এরপর একটা হচ্ছে 7.018, এর কোনো আর আবৃত্তই নাই, এখানে কোনো আবৃত্ত নাই, 7.018, কিন্তু অনাবৃত্ত তিনটা অলরেডি আছে, তার মানে আমার কোনো জায়গা থেকে আনতে হচ্ছে না। এখন আবৃত্ত কার উপর দেবে? যখন কোনো আবৃত্ত থাকবে না তখন শূন্যের উপর আবৃত্ত দেবে, কারণ দশমিক বিন্দুর ডানে শূন্য থাকলে আমার সংখ্যার কোনো চেঞ্জ হবে না। এরপর আমরা স্বাভাবিক যোগ করব, যেমন 5 আর 4 হচ্ছে 9, 4 8 12, 5 17, হাতের হচ্ছে 1, 2 4 6 5 11, হাতের হচ্ছে 1 1 8 7 15 2 17। পৌরহরিক একটার উপর, তাই একটার উপর পৌরহরিক, এই হলো আমার আনসার। যোগ ফলে আশা করি তোমরা পারবা। এরপর 2 নম্বর অঙ্কটা দেখি। 2 নম্বর অঙ্কটা হচ্ছে 0.006 পৌরহরিক প্লাস 0.92 পৌরহরিক প্লাস 0.134 পৌরহরিক। ঠিক এই অঙ্কটাও ঠিক আগের মতো আমাকে সদৃশ করে নিতে হবে। লিখবো প্রদত্ত সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে অনাবৃত্ত অংশ হবে, এখানে অনাবৃত্ত হচ্ছে 2টি, এখানে 0টি, এখানে 0টি, এখানে সর্বোচ্চ কোনটা? 2টি, তাই অনাবৃত্ত অংশ হবে 2টি। এবং আবৃত্ত অংশ হবে এখানে আবৃত্ত সংখ্যা হচ্ছে একটি, এখানে 2টি, এখানে 3টি। তাহলে 1 2 3 এর লসাগু অর্থাৎ 6টি। এই তো আমার সদৃশ করার নিয়ম হয়ে গেল। তো প্রথমটাকে আমি সদৃশ করি 0.006 পৌরহরিক। অনাবৃত্ত দিতে হবে 2টি, এখানে তো 2টি অনাবৃত্ত আছেই অলরেডি, 0.00। আবৃত্ত দিতে হবে 6টি, 6 দিতে হবে 6টি। এই প্রথমটা আমার সদৃশ হয়ে গেল। এরপর 0.92 পৌরহরিক 0.92 অনাবৃত্ত দেওয়া হলো 2টা, অনাবৃত্ত দিতে হবে 2টা। যদি অনাবৃত্ত না থাকে তাহলে আবৃত্ত থেকে দিতে হবে। এখন আবার আবৃত্ত দিতে হবে 6টি, 92 92 92। যে সংখ্যাগুলোর উপর আছে তাকে দিব, তার মাধ্যমে দিতে হবে। যেমন 92 এর উপর পৌরহরিক আছে, তাই 92 92 92। আচ্ছা,
এই মাঝখানে যেগুলো আছে এগুলো তো পুরোপুরি আছে, এটা বুঝতে হবে। এরপর 0.104, এখানে অনাবৃত্ত দিতে হবে আবার দুইটা, 0.13, কিন্তু 4 এখানে আবার ইউজ হচ্ছে না অনাবৃত্ত, তাই আবার আবৃত্ততে শুরু হবে আবার 4 থেকে, 413, যেহেতু 3 থেকে আবার অনাবৃত্ত শেষ, তাই আবার আবৃত্ত থেকে শুরু করতে হবে পরবর্তী সংখ্যাটি। এটা এখন যোগ করা, 6 2 8 3 11, হাতের হচ্ছে 1 2 9 11 6 17, হাতের হচ্ছে 1 4 1 5 2 7 7 6 13, হাতের হচ্ছে 1 3 1 4 9 13 13 6 19, হাতের হচ্ছে 1 1 1 2 2 4 6 10, হাতের হচ্ছে 1 1 4 5 9 14। এই জিনিসটা 1 4 9 6, এই জিনিসটা তোমার রাফে তুলে ফেলতে হবে। এটার হাতের 1 এটার সাথে যোগ হবে, 1 4 5 5 9 14 14 6 20, এই 20 শূন্য রাখবো, এই 2 আবার এখানে যোগ হবে, 2 2 4 3 7 1 9 10, হাতের হচ্ছে 1 1। এখন এই 2 আবার শেষে যোগ হবে, তো 2 1 3 7 3 9 0 0 7 0.1, অর্থাৎ ফৌরফরিকের বাম অংশে যদি হাতে থাকে, এই হাতের তার ধারের সংখ্যাগুলোর সাথে যোগ হবে এবং শেষেও যোগ হবে, এবং এখানে সাইড নোট দিতে হবে, এখানে হাতের 2 যোগ করা হয়েছে, এখানে হাতের 2 যোগ করা হয়েছে। এই হলো আমার আনসার। আনসার বলতে কয়টার উপর পড়ব বলি? 6টার উপর, 1 2 3 4 5 6, 6টার উপর পড়ব। এই হলো আমার আনসার। এই হলো যোগফলের কাহিনী। এখন আমরা করব বিয়োগফল। আশা করি বুঝতে পেরেছো সবাই। তোমরা বাসায় প্র্যাকটিস করবে বারবার, তাহলে তোমাদের প্রবলেম ক্লিয়ার হবে। এখন আমরা করব বিয়োগফল। বিয়োগফল আমরা যেমন 1 নম্বর অঙ্কটা 3 এর 1 5.12 -3.45 অনুপাত। ঠিক যোগফলের মতো এগুলোকেও আবার সদৃশ করতে হবে, সদৃশ করে তারপর আমরা সাধারণ বিয়োগ করব, ওই বিয়োগ করলে আমাদের আনসার। সদৃশ যদি করি, দেখব প্রদত্ত সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে অনাবৃত্ত অংশ হবে, এখানে অনাবৃত্ত কয়টি? 0টি, দশমিক বিন্দুর পরে এখানে অনাবৃত্ত 1টি, তাই অনাবৃত্ত অংশ হবে সর্বোচ্চ সংখ্যক অর্থাৎ 1টি, এবং আবৃত্ত অংশ হবে এখানে আবৃত্ত কয়টি? এখানে আবৃত্ত 2টি, এখানে আবৃত্ত 1টি, অর্থাৎ 2 1 এর লসাগু অর্থাৎ 2টি। এখন আমরা সদৃশ করি 5.12, তো এটার সদৃশ করতে হলে অনাবৃত্ত কয়টা দিতে হবে? 1টি, 5.1, আবৃত্ত দিতে হবে 2টি। দেখো শিক্ষার্থীরা, এখানে 1 কিন্তু আমি ইউজ করে ফেলেছি, তাই আমরা 2 থেকে শুরু করব, 2 1, আবৃত্ত 2টা দিতে হবে। এরপর 3.45, অনাবৃত্ত দিতে হবে 1টি, 3.4, আবৃত্ত দিতে হবে 2টি, 5.5, তাই আমরা যোগ করব, বিয়োগ যেহেতু, তাহলে আমরা বিয়োগ করব। যেমন এখানে দেখো বাম পৌরপরিক থেকে হাতে নিতে হচ্ছে, এই হাতে এই এক তো ছোট, তাই আমরা 1 ধার দিব, 1 ধার দিলে 11 থেকে 5 যাবে 6, তখন আমরা এই 1 দিয়ে দিব 6, এই 4 থেকে এখানে এটা যেহেতু বড়, তাই এটা এখানে ধার দিতে হবে, 12 থেকে 6 যাবে 6। এখন দেখো এখানে তো হাতে নিতে হয়েছে, যদি বাম পৌরপরিকে হাতে নিতে হয়, এই 1 এখানে দেওয়াও দিতে হবে এবং শেষে বিয়োগ করতে হবে। এই 1 যদি এখানে দিয়ে দিই 5, 11 থেকে 5 যাবে 6,
আবার এই এক এখানে দিয়ে দেবো 4, 5-এতে 4 যাবে 1, এই যে পয়েন্ট। এবং এই ভাব পুরোপুরিকে এক ধার দেওয়ার কারণে এক আবার মাইনাস করতে হবে শেষে। এখানে হাতের এক বিয়োগ করা হয়েছে, অর্থাৎ ভাব পুরোপুরিকে যদি ধার দিতে হয় ওই ধার শেষেও মাইনাস করতে হবে। 6 থেকে 1 যাবে 5, 6, 6.1, পুরোপুরি কয়টার উপর? 2টার উপর। এই হলো আমার আছে। এরপর একটা আমরা করি, 3 নাম্বারটা আমি করি, তোমরা 2 নাম্বারটা বাসায় করো। 3 নাম্বারটা হলো 19.345 মাইনাস 13.2349। প্রথমটা ঠিক প্রত্যেক অঙ্কের মতো আমাকে এটাকে সদৃশ করতে হবে। লেখো প্রদত্ত সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে অনাবৃত অংশ হবে। এখানে অনাবৃত হচ্ছে 2টা, এখানে হচ্ছে 1টা। সর্বোচ্চ কেটা? সর্বোচ্চ হচ্ছে 2টি। এবং আবৃত অংশ হবে, এখানে আবৃত হচ্ছে 1, এখানে হচ্ছে 3। তাহলে 1, 3-এর লসাগু অর্থাৎ 3টি। তাহলে আমরা এগুলোর সদৃশ করি 19.345। এটার যদি আমরা সদৃশ করি অনাবৃত অংশ হবে 2টি, 19.34। অনাবৃত অলরেডি এখানে 34 আছে। এখন আমি আবৃত দিতে হবে 3টি, 5-এর উপর 3টি। এখন ওইটা আমরা সদৃশ করি 13.234। এটা যদি আমরা সদৃশ করি 13. অনাবৃত দিতে হবে 2টি, 2, এবং আবৃত থেকে আবার অনাবৃত দিতে হবে। যেহেতু আবৃত প্রথমটা আমি ইউজ করে ফেলেছি, তাই আবার শেষ করতে হবে, শুরু করতে হবে পরের সংখ্যা থেকে। যেমন 4, 9 দিচ্ছি। এটা যদি এখন মাইনাস করো, বিয়োগ করো, 5 থেকে 3 যাবে 2, 15 থেকে 9 যাবে 6, 1 দিলে 5-এতে 5 যাবে 0, 4-এতে 3 যাবে 1, 3-এতে 2 যাবে 1। এখন 2, 3টার উপর পুরোপুরি 3টার উপর। এখানে বাম পুরোপুরিকে আমার হাতে নিতে হয় নাই, তাই আমি মাইনাস করি নাই। এটাই হবে আচ্ছা। আশা করি শিক্ষার্থীরা তোমাদের এই 4টা টপিক্সের প্রবলেম সলিউশন হয়েছে। তোমরা তারপরেও যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টস বক্সে জানাবে।